ব্রেকিং নিউজ, একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। শেষ হইয়াও হইল না শেষ। কথাটার অর্থ বোঝেন নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে গত 2 থেকে 3 দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও, শাহবাগ ব্লকেড, মানে ব্লা ব্লা ব্লা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ ডক্টর ইউনূস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে, সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে, আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন, যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না, এরকম একটা সিদ্ধান্ত নিছে। কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে, ঘুমাচ্ছে, নাকি অসুস্থ, কেউ কেউ বলছেন অসুস্থ, বাড়ি যাবে না, ছেলে গো ধরেছে। তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম লাইনটা এটা। দ্বিতীয় লাইনটা আসেন, এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই, কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম, ফেসবুকে 2-1টা পোস্ট দেওয়া ছাড়া নাই, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। সরকার যেটা করছে, কৌশলী অবস্থান নিছে 100%, অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো। বাট আমি যখন নিউজটি করছি, মাত্র আপডেট পাওয়া, আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল। সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে। তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না। যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধ এক জিনিস, তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস। সাময়িকভাবে, যেমন ধরেন বাংলাদেশে হয় কি, সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠোস খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয়। এরপরে এই ওসি কোথায় গিয়া তিনি পোস্টিং এ আছেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না, তার পোস্টিং আবার হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে, তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না। কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে, গ্যারান্টি কি 1 সপ্তাহে পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না? বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে। তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই? 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন। সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009, এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে। তো এখানে 3টার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারই পিক করছে, বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ। তো বরখাস্ত করলেও একটা বিপদ হইতো আওয়ামী লীগের জন্য অনেক বড়। সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে, যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখবো, সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে নানানভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে। তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে। এখানে 2টা জিনিস কানেক্টেড। জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে। ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে, কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে? কাজে লাগে নাই। রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পার্মানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের। জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে? অর্জন করছে। তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এইটা, সাময়িক করছে, এটা একটা চাপ তৈরি হবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা, যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন, ক্ষমতা থাকলে, গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায়। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এটা ক্ষমতার জোরে, গায়ের জোরে। আপনারাও কিন্তু জামাতরে করছেন। বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল, এগুলো অস্বীকার করার সুযোগ নাই, তাই না? বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল। কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন? কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার,
যা খুশি করবো, মানুষ কি ভাবলো ডাজেন্ট ফ্যাক্ট। আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে। আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে, তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। ওই হাইব্রিড ক্যারেক্টার, প্রোফাইল, ধান্দাবাজ, লুটেরা, সিন্ডিকেট, এগুলা ভাই খায়া ফেলবে। ক্ষমতা চিরস্থায়ী না। সো এখানে সিদ্ধান্ত নিতে, হিসাব করে নিতে হবে। যেই জামাত নিষিদ্ধ ছিল, আজকে তারা রাজপথে অবস্থান। আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায়, তাই না? সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করে চলবেন, যেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি এরকম না দেখি। তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা কি হয়। নিশ্চয়ই আমার ভিডিওটা অনেক মানুষ দেখবেন, অনেক বিজ্ঞ লোক আছেন, ফেসবুক বিশ্লেষক আছেন। আপনারা একটু আমাকে বুঝাই দিবেন, আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা, সেই কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে 2-4 জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো, এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো। সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না, মামলাটা শেষ হয়ে গেলে এটার ফাইনাল একটা রেজাল্ট আসবে, তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো। কিন্তু এই মামলা কবে শেষ হবে, কবে আমি আমার গাড়িটা পাবো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে, আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যেই জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি, বিচার শেষ না হওয়া পর্যন্ত। এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথাটার অর্থ তো এরকমই হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায়, তাই না? তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো? আমি কোড আনকোড যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বুঝতে ভুল না হয়, সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তো কি বলেছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের, তা আওয়ামী লীগ দল হিসাবে আর তার নেতাকর্মী কারা, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন তো সত্য, এটাকে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি। আন্দোলনকে দমন করার জন্য, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, পতনেরই ছিল, কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওয়ামী লীগ প্রতিহত করেছে, ছাত্রলীগ রাস্তায় নেমেছিল, এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই। এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলেই করার সুযোগ নাই। তো যাই হোক, ওই সময় যাদের নির্দেশে, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে এই অপরাধগুলো ঘটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এমনকি উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল। আচ্ছা, এখন আমি আসিফ নজরুল স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত। তাহলে হাসনাতদের যে দাবিটা ছিল, সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটোটা কি মিলছে? আমি হয়তো বুঝতে পারতেছি না। হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাচ থাকে, কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত 1 বছর, 2 বছর, 3 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই। শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন, অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে
দলীয় কার্যক্রম, সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আবার কিছু কিছু জায়গায় যেই ধরনের কার্যক্রম চলে এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে? যেমন ধরেন ভোর বাজে সকাল 5টা, সারা বাংলাদেশের মানুষ ঘুমায়, 20-25 জন মানুষ মুখে মাস্ক লাগাইয়া জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তো রাজপথ কি ভোরবেলা দখলের টাইম? নিশ্চয়ই না, তাই না? তো এগুলাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিজেদেরকে ইনক্লুড করতে ভীত, সন্ত্রস্ত। এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হচ্ছে, কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগ কোনো ডাক দিয়া প্রোগ্রাম সফল করতে পারছে একটা কার্যক্রম না। ডাক কিন্তু দিছিল, হরতালের একটা ডাক দিছিল আওয়ামী লীগ, কিন্তু রাস্তাতে কেউই নামে নাই, নামবেও না। এমনিতেই আগামী 5-7 বছর, আমি অ্যাডভান্স লিখিত বলে দিতে পারি, 5-7 বছর আওয়ামী লীগ রাজপথে নাইমা রাজনীতি করতে পারবে না। কেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিকে যেমন কোণঠাসা করে ফেলছিল, 70%, 30% আপনার তারা কার্যক্রম করার সুযোগ পাইছে, বিশ্বকে দেখাইতেছে দেশে গণতন্ত্র আছে। আর জামাত্রে 100%, তাই না? এটা তো বাস্তব যে দুইজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে জামাত বলে চালান দেওয়া হয়েছে। এখন যেমন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বইলা ঠাস করে চালান দেওয়া হচ্ছে, গণদোলাই দেওয়া হচ্ছে। এই সিচুয়েশনটা কিন্তু ছিল, আমরাই তো নিউজগুলা করছি, তাই না? নিউজগুলোর কারণে অনেক ঝামেলায় পড়ছি, বাট এগুলা হয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে প্রতিশোধের নেশায় যে বিভিন্ন ভুয়া মামলা টামলা দিয়া বিএনপির ঘর ছাড়া করেছে, এখন বিএনপির তারাও কিন্তু দিচ্ছে, অনেক ভুয়া মামলা হচ্ছে। তো সেই মামলাগুলো এখন খালাস হয়ে গেছে, বিএনপি নেতা কর্মীরা মাঠে ময়দানে নেমে গেছে। তারা কি আওয়ামী লীগের এই চান্সটা দিবে যে আপনি মাঠে আসেন ভাই, রাজনীতি করেন, একটা দলীয় সমাবেশ সভা এগুলা করেন? জীবনও দিবে না। এটা খুবই সিম্পল। কেন? প্রতিশোধের বিপরীতে প্রতিশোধী কাজ করে বাংলাদেশে। এখানে ভালো কিছু আমরা কখনো আশা করার সুযোগ নেই, আবার ভালো করতে গেলে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। তো সকল কিছু মিলিয়ে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আগামী 2-4-5-7 বছর রাজপথে তারা নাইমা আপনার আন্দোলন অথবা রাজনৈতিক কার্যক্রম অথবা অফিসিয়ালি সভা সমাবেশ বৈঠক, আমার মনে হয় না। সো তাদের কার্যক্রম এমনিতেই নাই। এখন নতুন কার্যক্রম কোনটা যেটা বিচার চলাকালীন পর্যন্ত নিষিদ্ধ করা হবে? তবে এতদিন পর্যন্ত এটা আইন ছিল না, সরকার আজকে আইন করে দিছে। যেমন ধরুন অনেকেই ভাবতেছিল যে আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ আবার শক্তিশালী হইয়া রাজপথে একদিন নেমে যাবে, একদিন তারা একটা মিছিল করবে। তো এই যে আশঙ্কা, সম্ভবত এই আশঙ্কাগুলোকে আইনিভাবে একটা স্বীকৃতি দেওয়া হলো, যে কোনো ধরনের কার্যক্রম এটা নিষেধ। যদি নামো গ্রেপ্তার হবা, যদি নামো আইন তোমার পানিশ করবে। সো সামহাও একটা আইনের শাসনের মধ্যে আওয়ামী লীগকে ঢুকানোর চেষ্টা চলেছে। এছাড়া এখানে যারা বাদী বিবাদী আছে বা বিভিন্ন জায়গায় এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, নিজেরাও যেমন মারামারি করছে, আবার বিভিন্ন জায়গায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্তৃক তারা আক্রমণের শিকার হচ্ছে। তো এখন ফাইনালি দেখা যাক যে এখানে সরকার আরো কি কি সিদ্ধান্ত নেয়, বিচারিক প্রক্রিয়াতে কি সিদ্ধান্ত আসে। এমনও হতে পারে যে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত আসছে, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে, দলটিরও বিচার হতে পারে। তো সকল কিছু মিলাইয়া একবারে যে আশা শেষ হয়ে গেছে তাও না, ফাইনালি এরকম ঘটতেও পারে। আর এই জিনিসটা ডিপেন্ড করবে আরেকটা জিনিসের উপর। ধরেন এই সময়কালের মধ্যে আওয়ামী লীগ কর্তৃক যদি কোনো ধরনের কোনো অপকর্ম করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এগুলা ইস্যু হয়ে দাঁড়াবে। বাট গতকালকের সিদ্ধান্তে আওয়ামী লীগ শতভাগ নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে। আমি এতটুকু বুঝছি, বাকিটা হয়তো যারা বিশেষজ্ঞ আছেন, বিশ্লেষক আছেন, আর ভালো বুঝবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।